তো হে গাইস, তো এটা কিন্তু 3rd নাম্বার পার্ট। তো আমি চলে আসছি ডিসক্রিপশনে। তো আমি তোমাকে যে দেখাইতেছি আমার কাছে দেখানো নেই। আমি আজকে গ্রিন কালারের ড্রেস পরছি হালকা, কিন্তু আমি তোমাদের এখানে স্টেজ দেখাচ্ছি। স্টেজটা কিন্তু জোস, কি যেন একটা লেখা, হিন্দি লেখা বুঝতে পারতেছিলাম না, এই জন্য হিন্দি বল। এসি আছে, চেয়ার আছে, আমি আছি, আমার মা আছে, বাবা আছে, আমার ভাই নাই। তো যাই হোক, মানে আমার ভাই আর কি ভার্সিটিতে চলে আসতো 8টা বাজে। তো এখন চলে আসছে তাশা আপু, ইভা আপু, মানে একটা গ্রুপ চলে আসছে সাথে, মানে কিছুক্ষণ পর রাকিব ভাইয়ারাও চলে আসবে। তো এখানে ওরা আসতেছিল, ভিডিও করতেছিল আর আমি ক্লিক নিতেছিলাম। ওরা নিজেদের ভিডিও করতেছিলাম, আমি ক্লিক নিতেছিলাম, ভাই মজাই লাগছে। তো ইভাবও কিন্তু পার্পেল কালার মানে 3 পিস পরে আসছে, এটা দেখা গাইছে আমার অবস্থা। বাট ছবি তুলতে পারিনি কারণ চলে গেছিলো। তো আমি তোমাদেরকে দেখায় আসার পর কিন্তু এই ড্রেসটা পরে আসছিল এই বিয়েতে। দেখো দেখো, এটাতেও বোঝা যায়। দেখো তোমরা আশা আপু, বর্ণা আপু আর আফসান আপুর ভিডিওতে গেলেই পুরো সম্পূর্ণ বুঝতে পারবে। এখানে কিন্তু জয়ের, তারপরে আমার বোনের এদের ভিডিও করতেছিল, ঋতু আপু আসছিল। তো এখন আমি তোমাদের আমার ভিডিওতে চলে যাই। এখানে গেছে আমি তো একটা ছবি তুলছিলাম স্টেজের, ওদের, ঋতু আপুর, আমার। আর ইতিমধ্যে রাকিবরা চলে আসে, রাকিব ভাইয়ারা আর অন্তরা আপু আর জয় আসছে। জীবন মনে হয় পরে আসবে। তো ওরা মাস্ক পরেছিল, অন্তরা আপু মাস্ক খুলছিল পরে, কারণ ওরা একটা ব্লগের ভিডিও শ্যুট করতেছিল আর খাওয়ার সময়ও খুলছিল, তখন দেখছিলাম। তো এই দেখো ওরা, আমি খালি এখন ওদের ক্লিপ নিব আর তোমরা দেখো, মানে আমি খালি ভিডিও করতে আসছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এই দেখো জয় কি জানি রাকিবের বাবার সাথে কথা বলতেছে আর আমি এখানে বসে আছি। আর এই তো জয় যে কিনা সারাদিন বিয়া করতে চায়, আর এই তো রাকিব ভাই, রাকিবের মা, আর এই তো বর্ণা আপু। তো এখন ওরা ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো ওরা ভিডিও করো। এই দেখো গাইস, এই পার্টটা কিন্তু তোমরা ওদের ভিডিওতে পেয়ে যাবে ব্লগে। তো আমি এখন এখানে ওর বোনের একটা ক্লিপ পেতেছিলাম। তো দেখো গাইস, এটাতে সবাইকে বোঝা যাইতেছে সুন্দরভাবে। এখানে হচ্ছে রাকিব দেখে ফেলাইছিলাম, আমি রাকিব ভাইয়া দেখে ফেলেছিল যে আমি ভিডিও করতেছি। এখানে কিন্তু ঋতু বাদে সবাই আছে, কারণ ঋতু একবার বউকে নিয়ে আসবে এখনও, মানে আমার বোন বউ আসে নাই। তো আসুক। এখানে ঋতু পয়সাও পড়ছিল অনেকক্ষণ পর, কারণ মাঝখান দিয়ে ক্লিপ না হয়নি, আমি খালি ঋতুকে দেখতেছিলাম চেয়েছে। তো ওরা এখন খেয়ে দিয়ে হাত ধুয়ে আসলো। তো এই তো আমি এখন খালি ঋতু ক্লিপ নেবো, কারণ রাকিব দিয়ে ক্লিপ আমার হয়ে গেছে, রাকিব ভাইয়ারা চলেও গেছে। এখন আমি খাবো আর ঋতুকে পরে দেখবো। তো খাওয়ার জন্য এখানে টিস্যু গ্লাস, 2টা গ্লাস। তো আমি খাচ্ছি। এখানে কোকবোর্ডে পানি দিয়েছিল আর এখানে আমি পিক তুলছিলাম, পিছনে রাকিব দিয়ে বোঝা দিয়েছিল। এটা কিন্তু তোমরা অন্তরা ব্লগে পেয়ে যাবে অথবা বর্ণাপুর ভিডিওতেও পেয়ে যাবে। তো এই পার্টটা তারপরে আমি ঋতু আপুর একটা ভিডিও নিতেছিলাম, আমার কিন্তু খাওয়া শেষ। এই দেখো গাইস, ঋতু আপু এই যে ঠিক এই জায়গায় দেখো, চিনতে পারতেছো? হ্যাঁ, আমাদের ঋতু আপুকে চেনা অনেক সহজ, কারণ ঋতু আপু অনেক সুন্দর। তো গাইস পাশেই কিন্তু আশা আপু। তো ওরা দুজন গল্প করতেছে আর আমি তো পিছনে। তো গাইস হঠাৎ করে দেখি আল্লাহ ঋতু আপুর হাতে দেখি পান, আমার অবাক লাগছে, বাট কোনো কারণে হয়তো। তো তারপরে আমি চলে গেছিলাম এইদিকে, মানে ঋতু আপুর ভিডিও করার জন্য আর স্টেজের ভিডিও করার জন্য। এই যে সিনথিয়া আপু কাজকে অনেক সুন্দর লাগতেছিল, সবাইকে সুন্দর লাগতেছিল। তো এটা হচ্ছে দেখো ঋতু আপুর কয়েকটা ছবি তুলছি। তো আমি কিন্তু ঋতু আপুর সাথে ছবি তুলছি আর তাশা আপুর সাথে ছবি তুলছি। সবার সাথে ছবি তোলা হলে আমি আবারও বসে পড়েছি। আর এই দেখো এই ভিডিওটাও এখন ওইখানে বসেছিল। তো যাই হোক তারপরে ওরা বোনরা এখানে আর সবাই মিলে এখানে পিক তুলতেছিল আর আমি মাঝখান দিয়ে ছবি তুলতেছিলাম। তোমাদেরকে ফেস করে দেখায়, ওয়েট, এটা এই পিকটা সুন্দর আসে। এই দেখো ফেস করলাম। তো এই দেখো, তো এখানে কি জানি বলতেছিল ওরা, আমি এখানে পিক তুলতেছিলাম আর ওরা ভিডিও করতেছিল। ওই দেখো ক্যামেরা, ওরা শুটিং করতেছিল, মানে ভিডিও করতেছিল ব্লগ, আর আমি এখান দিয়ে আমার পিছন দিয়ে ছবি তুলতেছিলাম। তো তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি ঋতু আপুর একটা ছবি নিতেছিলাম ছোটো। তো তারপরে ওদের ভিডিও করা শেষ। এখন বোনেরা আইসা পড়ছে, মানে তাশা পরকে কে চিনতে আপু আইসা পড়ছে। তো এখানে কিন্তু ইয়াসিনের বোনও আছে। তো এখানে ছবি তুলতেছে আর আমি দেখতেছি, আমিও পিছন থেকে ভিডিও আর ছবি তুলতেছিলাম। দেখো গাইস, বর্ণাপু কিন্তু ভিডিও করতেছে।
ওদের ভিডিওতে সেম জিনিসই দেখবা, আমার ভিডিওতে যেগুলো দেখতেছো কেউ যাবে না ওদের ভিডিওতে, আর আমার ভিডিও কেউ দেখবে না। যেমন গেছে একটা লাইক করে দিও। তারপরে এখানে ওদের 3 জন বোনের আমি একটা ছবি আর ভিডিও তুলতেছিলাম। তারপরে এই ভিডিওটা আর এখানে একটা সুন্দর করে ওরা পোজ দিতেছিল, ভাবলাম ছবি তুলে নেই, বিশেষ করে তাশা আপু আর সিনথিয়া আপু। এই তো তারপরে এখানে আমি এখন তোমাদেরকে বলবো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। এটা এখন আমরা আর রাকিবের ফ্যামিলি মোটামুটি আত্মীয় হয়ে গেছে, খালি সম্পর্কটা হচ্ছে রাকিবের বোনের ছেলের সাথে আমার বোনের বিয়ে, এটাই। তো এখানে হচ্ছে আমি ঋতুকে আবার দেখাইতেছিলাম। এতে ঋতু আপু বসলো, কিছুক্ষণ পরও চলে যাবে। তো এটা আমাদের নেক্সট এটা আমার 3 পার্টের ভিডিও ছিল, গায়ে হলুদ অ্যান্ড আমাদের বিয়ের বাবা ফেটে আর এখানে রিসেপশনে, মোট 3টা পার্ট। তো এখন হচ্ছে ঋতু আপুরা চলে যাবে সম্ভবত। তো এখানে ঋতু আপু বলতেছে যে চলো চলে যাই, ওর মা বলতেছিল চলো চলে যাই। তো তারপরে ওরা উঠলো, এখন ওরা চলে যাবে। আর এই দেখো বর্ণা আপু, ওকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছিল শাড়িতে, ওই ভিডিওতে দেখো ওর সাথে একটা পপাট হয়ে গেছিলো। তো এখন ওরা চলে যাবে, চলে যাওয়ার ভিডিওটা সুন্দর এসে ঋতু আপুকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওই দেখো আমার সামনে কিন্তু রাবি বসে আছে, আর এই দেখো কাটছু বুঝলে গেছি, যাই হোক। তো এই দেখো ঋতু আপু এখন চলে যাচ্ছে, আর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সবাই উঠে বললো যাওয়ার জন্য, তো ওরা চলে যাচ্ছে। দেখো এই দেখো, বাই বাই ঋতু আপু। তো এখানেই ওদের ভিডিও করা শেষ। তো আশা করি তোমাদের কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আর গেছে আমার কিন্তু এক্সাম চলে আসছে। তো বাই বাই, দেখা হবে।